মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন, আযালিকা খয়রুন নুজুলাম সাজরাতুজ জাক্কুম। ওরা পৃথিবীর মানুষেরা শুনে নাও, এটাই কি সর্বোত্তম নয়? নজুলাম তোমাদের জন্য, আপ্যায়নের জন্য, মেহমান নামাজি করার জন্য। আম সাজরাতুজ জাক্কুম, সেটা হচ্ছে জাক্কুম গাছের ফল। জাহান্নামীদের জন্য যেটা আপ্যায়ন করা হবে, আপনি যখন কোনো কুটুম বাড়ি যান, কোনো শ্বশুর বাড়ি যান, কোনো মেহমানের বাড়ি যান, কোনো আপনার, তখন আপনাকে কি দিয়ে আপ্যায়ন করে? চা, ডিম, আরও বিভিন্ন রকম যা আছে ইত্যাদি ইত্যাদি দিয়ে। আপনি যখন জাহান্নামে যাবেন, আপনাকে জাহান্নামে খাবার দিবে, প্লেট দিবে কিসের? জাক্কুম ফলের। এই জাক্কুম ফলটা কি? ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। তোমরা শুনে নাও, শুনে নাও, এই যে জাক্কুম বৃক্ষ বা জাক্কুমের ফল, এটা আমি তৈরি করেছি। এটা হচ্ছে জালিমদের জন্য, অত্যাচারীদের জন্য, এটা পরীক্ষা স্বরূপ। শুনে নাও, ইন্নাহা সাজারাতুন তাখরুজু মিন আসলিল জাহিম। এই জাক্কুম গাছটা কেমন? এই জাক্কুম গাছটা রয়েছে যে জাহান্নামের সব থেকে নিম্ন জায়গা থেকে উৎপন্ন হয়। ভাইয়েরা আমার, জাহান্নামের ভিতরে সেই গাছটা তৈরি হয়, জাক্কুমের গাছ, জাহান্নামের তল থেকে। এর ব্যাখ্যা আমি বিস্তারিত করতে পারছি না। ও তালুহা কান্নাহু রুসু শয়তান, আর তার সেই গাছের মাথাটা সেটা শয়তানের মাথার মতো হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শুনে নাও, ফাইন্নাহা লাকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন। আর তোমাকে সেই সময় আপ্যায়নের জন্য, সেই সময় তোমাকে খাবার দেওয়ার জন্য, যখন তুমি বলবে, আল্লাহ আমাকে খুব খিদা লেগেছে, ভোক লেগেছে, আমি থাকতে পারছি না, তুমি আমাকে একটু খাবার ব্যবস্থা করে দাও। মহান আল্লাহ বলছেন, শোন রে, ফাইন্নাহা লাকিলু মিনহা, তোমরা সেইগুলোই খাবে, জাক্কুম গাছের ফল, তোমরা সেখান থেকে জাক্কুম খাবে। ফামালিউনা মিনহাল বুতুন, আর সেইগুলো দিয়ে তোমরা তোমাদের পেটটাকে ভরবে। তারপরে কি হবে? যখন তোমরা তোমাদের পেটটাকে ভরবে, অন্য জায়গাতে বলেছে ভাইয়েরা আমার, তাহলে আমরা জাহান্নামে খেতে পাবো। জাহান্নামের খাবার ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটার নাম কি? সেটা হচ্ছে জাক্কুম গাছ কিংবা জাক্কুম গাছের ফল। ভাইয়েরা আমার, এই জাক্কুম গাছ যখন জাহান্নামীরা খেয়ে যাবে, তখন অবস্থাটা কি হবে? ভালো করে শুনে নেন। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আদ-দুখান সূরা নাম্বার 44-এ, ইন্না সাজরাতা জাক্কুম, নিশ্চয় এই জাক্কুমের গাছ তুআমুল আসিম, এটা হচ্ছে গুনাহগারদের জন্য খাবার। কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, এটা হচ্ছে কেমন? এটা হচ্ছে গলিত তাম্বার মতো। ইয়াগলি ফিল বুতুন, যখন সে জাক্কুম গাছটা খেয়ে নিবে, যখন তার পেটের ভোকের জ্বালাতে, যখন ভোগ সহ্য না করতে পেরে, যখন জাক্কুম ফলটা মুখে পড়ে খেয়ে নিবে, আর পেটে চলে যাওয়ার পরে যেমন তামা গলা যেমন আপনার হাতে পড়ে যায়, কেমন ছ্যাক লাগে, গলা তামার কথা বলা হয়েছে। কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, তোমার পেটে যাওয়ার পরে সেই গাছটা কি হবে? গলা তামার মতো সেখানে শুধু উতলাবে, ফুটবে, তোমার আত্রি ভুত্রিকে একদমে খান খান করে দেবে। ভাইরা আমার, কাগালিল হামিম, একদমে গরম পানি যেমন ফুটন্ত, যেমন গরম পানি ফুটে, যখন হাঁড়িতে যখন পানিটা গরমে যায়, সেই গরম পানিটা যেমন ফুটতে থাকে টকবক টকবক করে, তোমার পেটে যখন তুমি জাক্কুম ফলটা খেয়ে নিবে, এই সময় তোমার পেটটা সে গরম পানির মতো শুধু ডকবক করে উতলাবে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, অন্য জায়গাতে বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষরা শুনে নাও, সুম্মা ইন্নাহুম আইয়ুহাদ দালুনাল মুকাজ্জিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরে আবার ওই পথভ্রষ্ট মিথ্যুকদের জন্য ব্যবস্থা রয়েছে কি? লাকিলুনা মিন সাজরাতিন জাক্কুম, তারা শুধু খাবার পাবে এই জাক্কুমের ফল। ফামালিউনা মিনহাল বুতুন, আর তারা এই দিয়ে তাদের পেটকে পূরণ করবে। ভাইরা আমার, তাহলে জাহান্নামে আমাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, জাহান্নামে খাবারের ব্যবস্থা আছে। জাহান্নামের খাবারটা কি? তো জাহান্নামের খাবারটা হচ্ছে জাক্কুম গাছ। যেমনই জাক্কুম গাছ খেয়ে নেবে, তেমনই গরম পানি যেমন ফুটে উতলায়, তেমন তার পেটের ভিতরে সেই রকম শুধু ঢেউ মারবে। এবারে হাদিস আপনাকে আমি বুঝাই। বিশ্বনবী তিরমিজিতে বলছেন, লাউ আন্না কাতরাতাম মিনা জাক্কুম, এরা পৃথিবীর মানুষরা শুনে নে, জাক্কুম গাছের ফলটা কত জঘন্য, জাক্কুম গাছটা কত জঘন্য, জাক্কুম গাছটা কত অ্যাসিড রয়েছে, যে রাসূল বলছেন লাউ আন্না কাতরাতাম মিনা জাক্কুম, শুধু জাক্কুম গাছের ফল সম্পূর্ণ তো দূরের কথা, শুধু জাক্কুম গাছের একটু রস নিচে যদি শুধু জমিনে পড়ে যায়, কাতরাতা ফিদ দারি দুনিয়া, যদি দুনিয়ার জমিনে পড়ে যায়, লা ফাসাদাত আলা আহলি দুনিয়া, তাহলে দুনিয়া
ধ্বংস হয়ে যাবে। জাক্কুম গাছের রসটা যদি শুধু এক কাতরা সামান্য যদি 1 ফুট যদি জমিনে পড়ে যায়, তাহলে জমিনে আর ঘাস পাত কিছু হবে না। মানুষের জন্য এই জমিনে বসবাস করাটাই হয়ে যাবে খুব কঠিন। বিশ্বনবী বলছে, শোনো গো, তাহলে সেই জাক্কুম গাছের রস যদি 1 ফোঁটা পড়ে যাওয়ার কারণে পুরো জমিন যদি ধ্বংস হয়ে যায়, যদি আর গাছপালা ঘাস পাত কিছু না হয়, যদি মানুষ কিছু না খেতে পায়, তাহলে বলো তো এই ফলটা কেমন জটিল, এই গাছটা কেমন জটিল। তবে যে বলছেন মা আয়া সাহু ফাকাইফা বিমান তাকুন তামাহু, তাহলে যখন জাহান্নামীরা জাহান্নামে যখন খাবার চাইবে, জাহান্নামীদেরকে তখন জাক্কুমের ফল দেওয়া হবে। আর জাক্কুমের ফল দেওয়ার কারণে তাহলে দুনিয়াতে যদি 1 কাতরা পড়ে যাওয়ার কারণে যদি এমনটা ধ্বংস হয়ে যায়, তাহলে যাদের এটা খাবার ব্যবস্থা হবে, যারা খাবে, এদের হালটা কি হবে তুমি নিজে নিজে ভাবো ভাইজান। তাহলে জাহান্নামে খাবেন তো নাকি? হ্যাঁ, খাবার খাবেন, তবুও ঠেলা। এটা হচ্ছে এক প্রকার খাবার। আর একটা খাবার আছে কি, সেটা হচ্ছে জারি। জাহান্নামে আর একটা খাবার আছে, সেটা হচ্ছে জারি। যখন আপনি ভুকে থাকতে পারবেন না, খেতে চাইবেন, তখন আপনাকে খাবার দেওয়া হবে। মহান আল্লাহ সূরা গাসিয়াতে বলছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি। ও মানুষরা শুনে নাও, জাহান্নামীরা যখন জাহান্নামে কোনো খাবার চাইবে, তখন তাদের জন্য কোনো খাবার থাকবে না, শুধু খাবার থাকবে একটাই, সেটা হচ্ছে জারি খাবার। জারি মানে কি? জারি খাবার এমন একটা খাদ্য যে কাঁটাদার খাদ্য, যেমন মানুষ খাবে তেমন গলায় আটকে যাবে, আর গলাতে আটকে যাওয়ার পরে না ওপর দিকে উঠবে না নিচের দিকে নামবে, গলাতে আটকে থেকে যাবে এমন খাবার। তাহলে ভাইয়েরা আমার, মনে করেন আপনি চাইলেন আপনি মাছ খাচ্ছেন, আর মাছ আপনি খাচ্ছেন কেন? যে আমি মাছ খেয়ে একটু আমি তৃপ্তি করব, কিন্তু মাছের কাঁটা যদি আপনার গলাতে ঢুকে যায়, তাহলে আপনার কেমন অবস্থা হয়? ভালো লাগবে না খারাপ লাগবে? ভাইয়েরা আমার, সেই সময় আপনি চাইবেন আমি আমার পেটটাকে খিদা মিটাবো, এর জন্য জারি গাছটা খেয়ে নেব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জারি খাবার দেবেন, এই জারি খাবারটাই এমন একটা খাবার যে সেই খাবার খেয়ে মানুষের পেটও ভরবে না, মানুষের আর ভোকও মরবে না। লা ইসমিনু, সেখানে মানুষ সেখানে খাওয়ার পরে পরিপুষ্ট হবে না, সেই খাবার খেয়ে তার কোনো লাভ দেবে না এবং তার খিদাটাও মিটে যাবে না। হাদিসের ব্যাখ্যাতে বলা হয়েছে জারি কাকে বলে। নবী বলেছেন, জারি বলতে এমন একটা খাবার যে এই খাবারটা যখন জাহান্নামীরা খাবে, তখন জাহান্নামীদের গলায় আটকে যাবে আর নিচে দিকে নামবে না, ওপর দিকে বার করার চেষ্টা করবে, কিন্তু ওপর দিকে বার হবে না। তাহলে ভাইয়েরা আমার, যারা যারা জাহান্নাম যাবে, জাহান্নামীদের জন্য 2 রকম খাবার বললাম। একটা হচ্ছে জাক্কুম খাবার, তাহলে কত জটিল সেটাও বললাম। একটা হচ্ছে জারি, সেই খাবার হচ্ছে কাঁটাদার খাবার। এবারে শোনেন 3 নম্বর খাবার, সেটা হচ্ছে জাগুসা। এই জাগুসা এটা একটা খাবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল মুজাম্মিলে, ওয়া তুআমা জাগুসাতিন ওয়া আযাবান আলিমা। জাহান্নামীরা যখন খাবার চাইবে, তখন তাদেরকে দেওয়া হবে জাগুসা। এই খাবারটাও এমন কষ্টকর, এই খাবারটা এমন খাবার, এটাও হচ্ছে গলায় আটকে যাওয়া খাবার, এমন খাবার যে গলাতে আটকে যাবে তো গলা থেকে নামবে না। আযাবান আলিমা, যখন খাবারে খেয়ে নেবে, মনে মনে ভাববে খাবার না খেয়ে ভালো ছিলাম, খাবার খেয়ে মনে হচ্ছে আরো আমার বিপদ চলে এলো। ভাইয়েরা আমার, তাহলে 3 রকম খাবার আপনাকে বললাম। 4 নম্বর খাবারটা কি শোনেন? 4 নম্বর খাবারটা হচ্ছে গিসলিন। 4 নম্বর খাবারটা হচ্ছে গিসলিন। যখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জাহান্নামে আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে খাবার ব্যবস্থা করে দাও, তখন তোমাকে যে খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে সেটা হচ্ছে গিসলিন। সেটা হচ্ছে কি, জাহান্নামীরা জাহান্নামে পড়ে যাওয়ার পরে জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলো যে ঝরে 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 পড়বে, যে জাহান্নামীদের রক্তগুলো এবং পুঁজগুলো ঝরে ঝরে পড়বে, সে রক্ত এবং পুঁজ মিশ্রিত খাবারগুলোকে তোমাকে দেওয়া হবে, এর নাম হচ্ছে গিসলিন। তাহলে ভাইয়েরা আমার, এটা এত দুর্গন্ধযুক্ত খাবার। আপনাকে যদি বলা হয়, আচ্ছা আপনি বলেন তো, একটা মানুষের ফোড়া হয়েছে, এই লোকটার ফোড়াটাকে গলিয়ে সেখানে রক্ত মিশ্রিত পুঁজ রয়েছে, এটা আমি তোমাকে খেতে দেব, পয়সা নেব না, এমনিতে খাও। এমনকি তুমি যদি
খাও 1000 টাকা দেবো। পৃথিবীর এমন কোনো মানুষ নেই সেটা খেতে চাইবে, কারণ সেটা হচ্ছে জঘন্য খাবার, সেটা এমন খাবার নয়। মহান আল্লাহ বলছে, শোন রে, যারা যারা জাহান্নামে যাবি, জাহান্নামে যাওয়ার পরে যখন তোরা আমার কাছে খাবার চাইবি, তখন আমি তোদেরকে দেবো গিসলিন খাবার। গিসলিন খাবার মানে কি? সেটা হচ্ছে জাহান্নামীদের পুড়ে যাওয়ার পরে জাহান্নামীদের যে রক্ত এবং পুঁজগুলো ঝরে ঝরে পড়বে, এই রক্ত এবং পুঁজগুলো আমি তোমাদেরকে খাওয়াবো। মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। সেই জাহান্নামীদের জন্য সেই দিন কোনো ব্যবস্থা থাকবে না, শুধু থাকবে তাদের জন্য অত্যন্ত গরম পানি। আর কি থাকবে? ওয়ালা তাআমুন, ওদের জন্য কোনো খাবার থাকবে না, ইল্লা মিন গিসলিন, শুধু একটাই খাবার থাকবে, সেটা গিসলিন। সেটা হচ্ছে জাহান্নামীদের রক্ত এবং পুঁজ। এই রক্ত এবং পুঁজগুলোকে খাওয়াবে তুমি, রক্ত পুঁজগুলো খাও। 4 নম্বর খাবার হয়ে গেল ভাইয়েরা আমার, এই জাহান্নামীদের জন্য 5 নম্বর খাবারটা ভালো করে শুনে নেন। 5 নম্বর খাবারটা হচ্ছে জাহান্নামের আগুন। এটা কিন্তু আমাদের সমাজে আমরা সাবধান হয়ে যাব। এই জাহান্নামের আগুন কারা খাবে? জাহান্নামের আগুন কারা খাবে? বিশেষ করে যারা আলেম ওলামা, তারাকে জাহান্নামের আগুনটা খেতে হবে। আর কাদেরকে খেতে হবে? যারা ইয়াতিম বাচ্চাকে লালন পালন করবে, হয়তো তার ভাই মরে গেছে, তার ভাতিজারা বেঁচে আছে, তার ভাই মরে গেছে, ছোট ছোট ভাতিজা, সেই ইয়াতিমের মালগুলোকে ভক্ষণ করে নেবে। নাতি বেঁচে আছে না, এবং কি হয়েছে, নানা করেছে কি মামারা করেছে কি, সেই ইয়াতিমের মালগুলোকে ভক্ষণ করে নিয়েছে, ইয়াতিমের পয়সাগুলোকে খেয়ে নিয়েছে। তার বাপের মালদন ছিল, সেইগুলোকে ইয়াতিমদেরকে বড় হয়ে দিল না, সেইগুলোকে ধ্বংস করে দিয়েছে। শুনে নাও, শুনে নাও, যাদের বাড়িতে ইয়াতিম বাচ্চা আছে, এই ইয়াতিমদের লালন পালনকারী, যদি তুমি ইয়াতিমের মাল যদি ভক্ষণ করে নাও, তাহলে তোমার জন্য জাহান্নামে খাবার রয়েছে, আগুন। সেটা হচ্ছে আগুন। ভাইয়েরা আমার, আমি দুটো আয়াত দুরকম আপনাকে তর্জমা বুঝাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমি তোমাদের উপরে যে সমস্ত কিতাব অবতীর্ণ করেছি, হালাল হারাম জায়েজ না জায়েজ, যেইগুলো আমি অবতীর্ণ করেছি, আর এইগুলোকে যেই লোকগুলো লুকিয়ে দিবে। আপনি মসজিদের ইমাম সাহেব, মসজিদের মেম্বারে যখন চেপেছেন, আপনি দেখছেন যে আমাকে যদি সুদের বিষয়ে ওয়াজ করি, তাহলে আমার ক্যাশের সুদ খায়, না না না, আমি যদি সুদের বিষয়ে ওয়াজ করি, তাহলে আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দেবে। এবারে আপনি যখন বলবেন যে আমি মদের বিষয়ে বক্তব্য দিব, না 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 না, আমাদের সেক্রেটারি বেটা মদ খায়, আমাদের সেক্রেটারি বেটা মদ বেচে, যদি আমি মদের বিরুদ্ধে কথা বলি, তাহলে আমাকে সেক্রেটারি আজ মসজিদ থেকে বিদায় করে দেবে। এমন যদি কোনো আলেম যদি হক জানার পরে যদি সে হকটাকে না বলে, এমন কি যে কোনো বাড়িতে তার মসজিদের আন্ডারে কোনো বাড়িতে গান বাজছে, যদি সেই গানের বিরুদ্ধে কথা বলতে যায়, তাহলে হতে হবে কি, আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দেবে। এই ভয়ে যদি কোনো মানুষ এই আল্লাহর কথাগুলোকে যদি মানুষের সামনে না পৌঁছে দেয়, তাহলে বিশ্বনবী বলছেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমি আমার কিতাবে যে সমস্ত বিধানগুলো অবতীর্ণ করেছি, আমার বিধানগুলোকে যদি কোনো মানুষ লুকিয়ে দেয়, আমার বিধানগুলোকে যদি কোনো মানুষ লুকিয়ে রেখে দেয়, ওয়াস্তারুনা বিহি সামানান কালিলা, সামান্য দুনিয়ার কিছু সামান্য বিনিময়ে, আমি মসজিদে চাকরি করি 8000 বেতন, যদি আমি যদি হক কথা বলে দেই, তাহলে আমি কি করে খাবো? না 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 না, আমি হক কথা বলতে যাব না। এটাই মহান আল্লাহ বলেছেন, ওয়াস্তারুনা বিহি সামানান কালিলা, যারা সামান্য অল্প কিছু বিনিময়ে এই আমার কালামগুলোকে লুকিয়ে রাখবে, হক কথাগুলো মানুষের পৌঁছাবে না। ওয়া উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম মিনান নার ওয়া লা ইউকাল্লিমুহুম, কিয়ামতের দিন ওই লোকগুলোদেরকে, ওই আলেমদেরকে জাহান্নামের আগুন দেওয়া হবে, তারা সেই সময় জাহান্নামের আগুন তাদের পেটে পড়বে। ওয়া লা ইউকাল্লিমুল্লাহ, আর সেই দিন মহান আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবেন না। ভাইজান, আপনি হক জানেন, এটা হক এটা না হক, আপনাকে মেম্বারে চেপে একদমই বীরের মতো ভাবে আপনাকে বলতে হবে। আপনার মসজিদে চাকরি থাক আর না থাক, আপনার ক্যাশিয়ারের মুখ দেখে আর সেক্রেটারির মুখের দিকে তাকিয়ে আপনি বক্তব্য রাখবেন, এমনটা নয়। যদি আপনার বৈশিষ্ট্য এমন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, সেই দিন তোমার জন্য খাবারের ব্যবস্থা হবে, সেটা হচ্ছে আগুন, তুমি তোমার পেটে আগুন ভরবে, আর সেই দিন সেই আলেমের সাথে আল্লাহ কথা বলবেন না। আর কারা আগুন খাবে? যারা ইয়াতিমের মালকে ভক্ষণ করবে, তারা খুব সাবধান, খুব সাবধান। যারা ইয়াতিমের মালকে ভক্ষণ করবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, সূরা নিসা 4 নম্বর সূরা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীম
ওরে পৃথিবীর মানুষরা শুনে নাও, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমা যুলমান, যারা ইয়াতিমের মালকে খেয়ে নেবে, যারা ইয়াতিমের মালকে ভক্ষণ করে নেবে। এই ছেলেটা এখন ছোট আছে, এর বাবার সোনা আছে, চাঁদি আছে, টাকা আছে, পয়সা আছে, জমি জায়গা আছে, আমার ভাতিজাকে আমরা দিব না, আমরা এগুলো লুকিয়ে নেব, এর নাম আমরা সবই নিজের নামে করে নেব, ওদেরকে দেব না, কারণ ছোট ছেলে তো কিছু বুঝে না। যদি ইয়াতিমের মালকে যদি এমনভাবে কেউ ভক্ষণ করে নেয়, জুলুম করে নেয়, তাহলে মহান আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সেই কিয়ামতের দিন সেই জাহান্নামের আগুন তার পেটে ভরবে। ভাই আমার সাবধান হয়ে যান, যদি আপনি আপনার ভাতিজা ইয়াতিম থাকে, যদি আপনার ভাগনা ইয়াতিম থাকে, আপনার পোতা ইয়াতিম থাকে, আপনার বেটার মাল ছেড়ে চলে যায়, আপনি আপনার সেই ইয়াতিমদের মালগুলোকে খবরদার আপনি আমাদের খেয়াল করবেন না, আপনি খবরদার সেইগুলোকে ভক্ষণ করবেন না। ভাইজান, তাহলে খাবার 5 প্রকার বললাম। বলি সাহেব, যাক কোনো রকম তো হলো, যাক যা হলো হলো, জাহান্নামে পুরলাম, তারপরে খাবো তো, যাক খেতে গিয়েও তো শাস্তি, যাক কোনো রকম পানি খেয়ে বাঁচবো কিনা, পানিটা পাওয়া যাবে কিনা, পানি পাওয়া যাবে কি টাইম? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো যাক, যত তাড়াতাড়ি আসবেন আপনি যদি দোয়া করবো, আর 1 ঘন্টা পর আসলে আরো ভালো হবে। হ্যাঁ, তাহলে আমি আমার বক্তব্যটা পুরো ক্লিয়ার করতে পারবো। কয়টা বললাম? জাহান্নামের আগুন, দ্বিতীয়টা কি? জাহান্নামের খাবার। এবারে 3 নম্বরে শুনে নেন, জাহান্নামের পানি। মুলি সাহেব, জাহান্নামের পানির ব্যবস্থা আছে কি না? যাক, খেতে যদি না পাওয়া যায়, কমপক্ষে পানিটা পাওয়া যায়, তাহলে জান বাঁচবে, তাই না গো? মানুষের পানিটা জীবন না? তো পানিটা, জি, জাহান্নামে পানি দেওয়া হবে। এর বিস্তারিত ব্যাখ্যা করছি না, কারণ আমার টাইম নেই, আমি এখন ওভার টাইমে চলছে আমার কাজ। এখন শুধু বক্তা আসলে আমাকে হট করে ছেড়ে দিতে হবে, কোনো উপায় নেই, কারণ আমার টাইম এখন থেকে 25 মিনিট আগে শেষ হয়ে গেছে। তো ফলে এবারে আপনাকে আমি খুব সংক্ষেপে যে জাহান্নামে পানির ব্যবস্থা আছে কি নেই। ভাইজান, জাহান্নামে পানির ব্যবস্থা আছে 5 প্রকার। 5 প্রকার পানি। আহারে কত সুন্দর পানি, শুনবেন, খুব ভালো করে শোনেন। একটা পানি হচ্ছে কি? মাউন হামিম। মাউন হামিম। জাহান্নামে যখন জাহান্নামীরা পানি চাইবে, তখন তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি। ভাইজান, আপনি বলছেন আমি পানি খাবো, এবারে আপনার বাড়ির লোক আপনাকে এমন পানি এনে দিয়েছে যে একদমে পানি উতলে ফুটে গেছে, আর ফুটে যাওয়ার পরে আপনাকে বলেনি কিন্তু গরম পানি, আপনি নিয়ে ঝোঁকে এসে বলছে পানি দে, পানি দে, পানি নিয়ে আপনি খেয়ে নিয়েছেন, নিয়ে ঝোঁকে আপনি কিছু বুঝতে পারেননি গরম না ঠান্ডা। আচ্ছা বলেন, আপনার অবস্থাটা কি হবে গো? গরম পানি কেউ খাবেন ওইভাবে? আপনার কি হয়ে যাবে? ভিতর টিতর পুড়ে যাবে না? তো জাহান্নামীরা যখন জাহান্নামে যখন মাবুদকে বলবে, আল্লাহ গো, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না, জাহান্নামের খাবার আমাদের আর সহ্য হয় না, আমাদের জাহান্নামে খাবার খেতে গিয়ে আমাদের গলায় এঁটিয়ে গেছে, পানি দাও, পানি দাও। যখন তুমি পানি পানি করবে, সেই সময় মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শুনে নাও, ফাসারিবুনা আলাইহি মিনাল হামিম, সেই সময় তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি। কি পানি পান করা হবে তাদেরকে? ফুটন্ত পানি। আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাইরা খাবার জন্য মসজিদের গেটে জাম লাগিয়েছে, খুবই খারাপ জিনিস। খাবার আপনার দেরি আছে, ইনশাআল্লাহ খেতে পাবেন, কিন্তু এই মহাফিলে